শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে টিএইসি ডির উচ্চারণ কখন দি হয় এবং দা হয়, অর্থাৎ কখন আমরা দি বলবো, কখন দা বলবো। তো বিষয়টা আমি খুব ইজিলি তোমাদের বোঝানোর চেষ্টা করব, তোমরা সকলে বোঝার জন্য প্রস্তুতি হও। ঠিক আছে? বলছে যখন কোনো ওয়ার্ড ভয়েল দিয়ে শুরু, অর্থাৎ ভয়েল কোনগুলো, এই যে এ, ই, আই, ও, ইউ, এগুলো দ্বারা শুরু হবে, তখন এই যে দি উচ্চারণটা আমরা দা বলবো না দি বলবো? দি বলবো। এখন আমরা উদাহরণের দিকে একটু লক্ষ্য করি। এই উদাহরণগুলোর দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, যেমন আতের প্রথম অক্ষর ই, অ্যাপেলের এ, অরেঞ্জের ও, এগের ই, আইসক্রিমের আই দিয়ে শুরু, অর্থাৎ প্রথম অক্ষরগুলো সব ভয়েল দিয়ে শুরু। এর জন্য আমরা এক্ষেত্রে দি বলবো, ঠিক আছে? দা বলবো না, এটার উচ্চারণ বলবো দি। দি অ্যান্ড, দি আর্থ, দি অ্যাপেল, দি অরেঞ্জ, দি এগ, দি আইসক্রিম। অর্থাৎ কোনো শব্দ যখন ভয়েল দিয়ে শুরু হবে, ঠিক আছে, তখন আমরা টিএস কে কি বলবো? দি বলবো না দা বলবো? তখন আমরা দি বলবো। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, যখন কোনো ওয়ার্ড কনসোনান্ট দিয়ে শুরু, তখন আমরা দিকে উচ্চারণ করব দা। এই যে ম্যাঙ্গো প্রথম অক্ষর কনসোনান্ট দিয়ে শুরু, বয় প্রথম অক্ষর কনসোনান্ট দিয়ে শুরু, পোর প্রথম অক্ষর কনসোনান্ট দিয়ে শুরু। এর জন্য আমরা এই দি এর উচ্চারণটা করব দা। তাহলে বলবো দা ম্যাঙ্গো, দা বয়, দা পোর। ঠিক আছে? এবার আমরা আরো কিছু ব্যতিক্রমী ধরনের গুরুত্বপূর্ণ উদাহরণ লক্ষ্য করি। ঠিক আছে? দি এর উচ্চারণ আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন কোনো ওয়ার্ড বা শব্দ কনসোনান্ট দিয়ে শুরু হলেও যদি এর উচ্চারণ ভয়েল দিয়ে শুরু হয়, তাহলে তখন দি এর উচ্চারণ হবে দি হবে। উদাহরণের দিকে আমরা লক্ষ্য করি, যেমন এটা আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী, সাধারণ যে নিয়মটা বলেছি সে নিয়ম অনুযায়ী, যদি কোনো আমরা পূর্বে যে নিয়মটি বলেছি, যদি আরো কিছু বিষয়ের উপর নির্ভর করে দি উচ্চারণ, ঠিক আছে, দি হবে না দা হবে। যদি কোনো ওয়ার্ড বা শব্দ কনসোনান্ট দিয়ে শুরু হলেও এর উচ্চারণ যদি ভয়েল দিয়ে শুরু হয়, তাহলে দি এর উচ্চারণ হবে দি। যেমন দি আওয়ার। এখানে আমরা পূর্বের নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল দা হওয়ার কথা ছিল। কারণ কি? কারণটা হচ্ছে, কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর যদি কনসোনান্ট দিয়ে শুরু হয় তাহলে দা হবে। তাহলে এটা কনসোনান্ট দিয়ে শুরু, তাহলে দা হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে দি। কারণ কি? এখানে এইচ এর উচ্চারণ হয়নি, এখানে ও ইউ আর, আওয়ার উচ্চারণটা হচ্ছে আওয়ার, অর্থাৎ ভয়েল দিয়ে উচ্চারণটা হচ্ছে। উচ্চারণ যদি ভয়েল দিয়ে হয়,
তাহলে আমরা দি বলবো, দি আওয়ার। অনুরূপভাবে এটা, তারপর অনুরূপভাবে এটাও। আবার বলছে কোনো শব্দের শুরুতে ভয়েল থাকা সত্ত্বেও তার উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতন হয় তাহলে দি উচ্চারণটা হবে তখন দা। ঠিক আছে, ইউ এর মতন হলে ভয়েল থাকা সত্ত্বেও, কোনো শব্দের শুরুতে ভয়েল থাকা সত্ত্বেও উচ্চারণটা যদি ইউ এর মতন হয় বা ওয়া হয় তাহলে তার উচ্চারণ হবে দা। যেমন দা ইউনিয়ন ভয়েল আছে, তাহলে এখানে আমাদের দি হওয়ার কথা, কিন্তু এখানে উচ্চারণটার দিকে লক্ষ্য করতে হবে। উচ্চারণটা হচ্ছে ইউ এর মতন, এই জন্য দিনাহি দা হবে, দা ইউনিয়ন, দা ইউরোপিয়ান। অনুরূপভাবে সিটি। আর সর্বশেষ হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে কোনো কিছু জোর দিয়ে নির্দিষ্ট করে বোঝায় তখন দি, কোনো কিছু জোর দিয়ে নির্দিষ্ট করে বোঝালে, ঠিক আছে, তখন দি উচ্চারণটা হবে, সেটা ভয়েল হোক আর কনসোনেন্ট দিয়ে শুরু হোক সেটা কোনো বিষয় না, দিয়ে উচ্চারণ হবে দি এর মতন। ঠিক আছে, দিয়ে উচ্চারণ হবে দি সর্বদা। ঠিক আছে, যেমন আই স্পোক টু দ্য কুইন, নির্দিষ্ট করে এবং জোর দেওয়া বোঝাচ্ছে। আই স দ্য স্পাইডার টুডে, নির্দিষ্ট এবং জোর দেওয়া বোঝাচ্ছে। হি ইজ দ্য রবীন্দ্রনাথ টগর, নির্দিষ্ট এবং জোর দেওয়া বোঝাচ্ছে, এই জন্যে দি হবে প্রতি ক্ষেত্রে। এখানে দি হয়েছে, এখানে ভয়েল দিয়ে শুরু না কনসোনেন্ট দিয়ে শুরু এটা কোনো বিষয় না। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন, শেয়ার করুন। আশা করি তোমাদের সকলে উপকার হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।